Jarai Furushi cricket অনেক হামজাগো আর আং ভবিষ্যতেও বাংলাদেশ টিমকে থুংলান মুসুঙ্গু আনে বড় স্বপ্ন যতন লাগানো আশীর্বাদ দোয়া থ্যাংক ইউ ত্রিপুরা ভাষায় যেটা বলছেন একটু বাংলা বলতে এটা বলছি আমি ছোটবেলা থেকেই ক্রিকেটকে খুব ভালোবাসি আর আমি বাংলাদেশ টিমে হয়ে খেলতে চাই আর আপনারা সবাই আশীর্বাদ করুন দোয়া করুন। আচ্ছা এবার হচ্ছে আপনি আসলে ছোটবেলা থেকে কিভাবে আসলেন আপনারা উঠে আসার গল্পটা যদি বলেন। আমি যখন ছোটো ছিলাম বড় ভাইদের সাথে খেলতাম তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না তখন একটা বল ছিল রাবার বল ছিল তো মানে ওইরকম দিয়ে খেলতাম আর কি তখন আমাকে টিমে নিত না বল ছক্কা মারলে বল মানে কুড়ানোর জন্য পাঠাতাম আমাকে তখন থেকে আমি আপনার ক্লাস 4 থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায় বোলিং করার পর থেকে তারপরে আমি একটু রান-আপ নিয়ে বোলিং করতাম তারপরে আস্তে আস্তে বড় ভাইদের সাথে খেলতাম হঠাৎ তারপরে আমি ক্লাস 5-এ পড়াশোনার জন্য মানে টাউনে চলে গেছি তারপরে ওইখান থেকে আমি টাউনের নামটা যদি বলতেন শ্রীমঙ্গল চলে গেছি হবিগঞ্জে ওইখান থেকে আমি আস্তে আস্তে প্রথম টেট নিয়ে খেলতাম এখানে গিয়ে তারপরে আস্তে আস্তে ক্রিকেট বল দিয়ে খেলি একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে আমি ওইখানে আন্ডার 16-তে আপনার 2019-20-এ ট্রায়াল দিয়েছিলাম আমি তখন এতক্ষণ ছিলাম তখন আমাকে ট্রায়াল টিকছি পরে আমি স্কোয়াডে দিই পরে আমি আবার 2021-22-এ খেলছি স্কুলে খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে স্যাররা বলে তুমি এইজ লেভেলে নাম দিও পরে আমি এইজ লেভেলে নাম দিই এখানে ট্রায়ালে আমি সিলেক্ট হই তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জের টিম হয়ে তারপরে ডিভিশনে আমি সিলেক্ট হই ডিভিশনে ভালো খেলি তারপরে আপনার ওয়াইসেলে মোটামুটি ভালো করি তারপরে আমাকে স্যাররা দেখে আমাকে চয়েস করে তারপরে আমি আপনার 19 ক্যাম্পাস। আপনি যখন স্কোয়াড থেকে বাদ পড়লেন আপনি খেলতে পারেননি 16 তখন আসলে কি মনে হয়েছে যে খেলাটা ছেড়ে দেওয়া উচিত না তখন আমি নিজেকে আরও মানে মোটিভেট করুন জি তখন থেকে আমি আরও মানে ভালো করে প্র্যাকটিস করি ভালো মানে পরিশ্রম করি তারপরে তখন কি আপনার কোনো কোচ আপনাকে হেল্প করেছে বা এমন কেউ আপনার কাছের মানুষ যে ভেঙে পড়িস না তোর জন্য এটা সুযোগ তোকে নিজেকে গড়ার জন্য এমন কেউ কি হেল্প করেছে জি আমার একটা ভাই ছিল মানে আমি এলাকায় আর কি বড় অনেক সাপোর্ট করতো আমাকে ওনার নাম না বললেই হতো সমস্যা নেই উনি আমাকে অনেক হেল্প করেছে। ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্টটা আপনি পেয়েছেন আপনার জার্নি ফ্যামিলিতে প্রথমে আমাকে কেউ সাপোর্ট করতো না আমি পালিয়ে খেলতাম ক্রিকেট আমাকে বাসায় এসে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলার জন্য আমি তখন খেলতাম তাও আমি ক্রিকেট ছাড়িনি কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি এই জন্য পালিয়ে খেলতেন সেক্ষেত্রে বাবা মা কি আসলে কখনো তাদের অবাধ্য হইতে হয়েছে কিনা বা তারা কখনো মারছে কিনা এরকম বাবা মারছে আমাকে বাবা মারছে আপনি স্কুল ক্রিকেটের কথা বলছিলেন যে হচ্ছে আপনি প্রথমে ট্রায়াল দিয়েছেন কিন্তু স্কোয়াড পাননি এরপরে স্কুল ক্রিকেটে ভালো করার পরেই আপনি আবার মোড়টা ঘুরেছে সিগনিফিকেন্ট কোনো পারফরমেন্স আছে যেটা আপনি মনে করতে চান এই মুহূর্তে স্কুল ক্রিকেটে? হ্যাঁ পারফরমেন্স আছে স্কুল ক্রিকেটে আমি আমার লাইফে একবার আমি ব্যাটিং করে নিই তখন আমি ব্যাটিং করে 34 রান করে জিতেছিলাম 34 রান করে আর বোলিংয়ে নিয়েছিলাম আপনার 3 উইকেট স্কুল ক্রিকেটে তখন আমাকে মানে হারা ম্যাচ ছিল লাস্ট উইকেট ছিল আমি তখন ম্যাচ জিতেছি তখন থেকে নজরে আসা শুরু করে ছেড়ে দিতে